নমস্কার বন্ধুরা, নীলু রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে গন্ধরাজ মুরগির ঝোল। তার জন্য আমি পরিমাণ মতো লেবু কেটে নিয়েছি, একটা গন্ধরাজ লেবু গোটা রেখেছি, আর 1 কিলো চিকেন, সাথে আমি টক দই মিক্সড করে দিলাম। এবার লেবুর রসটা দিয়ে দেবো। আমি একটা গোটা গন্ধরাজ লেবুর রস এখানে অ্যাড করলাম, আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, পরিমাণ মতো হলুদ অ্যাড করলাম, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করলাম, পরিমাণ মতো আদা অ্যাড করলাম, আর স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করলাম। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, যাতে মাংসর গায়ে মশলাটা লেগে যায়। দেখো আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি চিকেনটার ছাল নিয়েছি, ছাল সমেত চিকেন, ব্রয়লার মুরগি, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেখো আমি এর মধ্যে লবণটা প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন আবার লবণটা অ্যাড করে দিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা কেটে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। এবার সাথে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। পেঁয়াজ বাটাটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজের একটা কালার চলে আসবে, কালারটা চেঞ্জ হচ্ছে। দেখো কালারটা চেঞ্জ হয়েছে। এর মধ্যে আমি আবার পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার মিক্সড করে নেব। আদা আর পেঁয়াজটা পুরো মিক্সড হয়ে গেছে। আমি এবার আবার ফ্রাই করে নেব। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। হালকা আঁচে রাখবে। আমার এই চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল। এবার আমি চিকেনটা এর মধ্যে মিক্সড করে নেব। এবং চিকেনটা একটু বড় বড় রেখেছি। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব, যাতে আদা পেঁয়াজ ভাজাটা এর মধ্যে মিক্সড হয়ে যায়। দেখো মিক্সড হয়ে গেল। এবার আমি কিছুক্ষণের জন্য পাত্র দিয়ে ঢাকা দিয়ে কম আছে রেখে দেবো। দেখো আমার চিকেনটা জল বেরিয়ে গেছে। চিকেনটার থেকে দেখো যে একদম পুরো জল বেরিয়ে গেছে। খেতে খুবই সুন্দর লাগে। আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা। আর
আমার যে শিলে বেটে মশলাটা বাটা হয়েছিল তার জলটা আমি রেখেছিলাম, কারণ এতে জল অ্যাড করতে হবে, সেই কারণে আমি ওই জলটা আর ফেলিনি। এই জলটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে নেবো যাতে মিক্সড হয়ে যায়। দেখো জলের পরিমাণটা আমি এতটাই রেখেছি, তোমরা পরিমাণ বুঝে জল দেবে। দেখো আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পিস পিস করে লেবু কেটে রেখেছিলাম, লেবু আর একটা গন্ধরাজ লেবুর পাতা সরু সরু করে কেটে আমি অ্যাড করে দেবো, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা পাকা দেখে দেবে না, একদম সবুজ দেখে দেবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার আজকের রেসিপি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার অ্যাড করে দেবো বাটারটা দিয়ে আমি নামিয়ে নেবো। দেখো আমি এর মধ্যে এবার বাটারটা দিয়ে দিলাম, আমার গ্যাসের ওভেনটা নিভিয়ে দিয়েছি। আমার আজকের রেসিপি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আজকের রেসিপি সম্পূর্ণ।